কল্পনা করো তুমি একটা খেলার মাঠে, আর হঠাৎ করে বলিউডের সুপারস্টার প্রীতি জিন্তা এসে হাজির, আর তার সাথে দেখা হচ্ছে ক্রিকেটের নতুন সেনসন 14 বছরের বৈভব সূর্যবংশীর। কি এটা কি কোনো সিনেমার দৃশ্য মনে হচ্ছে? না বন্ধুরা, এটা বাস্তব। আজকের ভিডিওতে আমরা এই মুহূর্তটা নিয়ে কথা বলবো, প্রীতি জিন্তা আর বৈভব সূর্যবংশীর এই অসাধারণ মিলন। আজ আমরা কথা বলবো একটা এমন ঘটনা নিয়ে যেটা ক্রিকেট আর বলিউডের মিশেলে সবাইকে চমকে দিয়েছে। প্রীতি জিন্তা যিনি পাঞ্জাব কিংসের কো অনার, আর বৈভব সূর্যবংশী রাজস্থান রয়্যালসের 14 বছরের ক্রিকেট প্রতিভা। এই দুজনের মিটিং জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে হয়েছিল, কিন্তু 1 মিনিট, এটা কোনো প্লে গ্রাউন্ডে হয়নি যেমনটা কিছু ভাইরাল পোস্টে দাবি করেছে। আসল গল্পটা কি, চলো একটু গভীরে ডুব দেই। প্রথমে বলি, এই ঘটনাটা ঘটে 2025 সালের আইপিএল ম্যাচের পর, যেখানে পাঞ্জাব কিংসের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 10 রানে জিতে প্লে অফে জায়গা করে নেয়। ম্যাচ শেষে প্রীতি জিন্তা, যিনি তার টিমের জয়ে উচ্ছ্বসিত ছিলেন, মাঠে এসে খেলোয়াড়দের সাথে দেখা করেন, আর এখানে শুরু হয় গল্পটা। রাজস্থান রয়্যালসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করা হয়, যেখানে দেখানো হয় প্রীতি প্রথমে যশস্বী জয়সওয়ালের সাথে কথা বলছেন, তারপর তিনি শশাঙ্ক সিং এর সাথে কথা বলেন, চলো এই 14 বছরের ছেলেটার সাথে দেখা করি। আর এইভাবেই তিনি বৈভবের কাছে পৌঁছে যান। এখন এই মুহূর্তটা কেন এত স্পেশাল, চলো বৈভব সূর্যবংশী কে সেটা একটু জানি। বৈভব সূর্যবংশী মাত্র 14 বছর বয়সে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে কম বয়সী ডেবিউট্যান্ট। এই বছর 2025 সালের আইপিএলে সে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র 38 বলে সেঞ্চুরি করে সবাইকে তাক লাগিয়ে দেয়। কল্পনা করো, 14 বছর বয়সে তুমি স্কুলের বন্ধুদের সাথে ক্রিকেট খেলছো, আর এই ছেলে আইপিএলে সেঞ্চুরি করছে। এটা তো একটা সিনেমার গল্প, তাই না? আমারও মনে হয় বৈভবের এই পারফরমেন্স দেখে প্রীতি নিজেও চমকে গিয়েছিলেন, কারণ যখন তিনি বৈভবের সাথে দেখা করেন, তিনি খুব উষ্ণভাবে হ্যান্ডশেক করেন আর বলেন, তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। এখন এই হ্যান্ডশেকের ভিডিওটা রাজস্থান রয়্যালস পোস্ট করে, ক্যাপশন দেয়, ফ্লেক্স লেভেল অ্যাট স্কুল বৈভব সূর্যবংশী, হা হা। এই ক্যাপশনটা দেখে আমারও হাসি পেয়ে গেল। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি আর ভিডিও ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় যে প্রীতি বৈভবকে জড়িয়ে ধরছেন, আর এই ছবিগুলো দেখে প্রীতি নিজেই রেগে গিয়ে এক্সে পোস্ট করেন, এটা একটা ফেক ছবি আর ফেক নিউজ। আমি অবাক, এমনকি নিউজ চ্যানেলগুলাও এই ছবি ব্যবহার করছে। এটা মজার হলেও একটু ভয়েরও, তাই না? প্রীতির এই রিয়াকশন দেখে আমার মনে হয় তিনি শুধু নিজের সম্মানটুকু রক্ষা করছেন না, বরং আমাদের সবাইকে সতর্ক করছেন যে সোশ্যাল মিডিয়ায় সবকিছু বিশ্বাস করা যায় না। এখন চলো একটু পিছনে ফিরি, কেন প্রীতি বৈভবের সাথে দেখা করতে এত উৎসাহী ছিলেন? প্রীতি জিন্তা শুধু একজন বলিউড অভিনেত্রী নন, তিনি ক্রিকেটের একজন বড় ফ্যান। পাঞ্জাব কিংসের কো অনার হিসাবে তিনি সব সময় তরুণ প্রতিভাদের উৎসাহ দেন, আর বৈভব সে তো ক্রিকেটের ভবিষ্যৎ। এই মুহূর্তটা শুধু ক্রিকেট আর বলিউডের মিলন নয়, এটা একটা প্রেরণার গল্প। বৈভবের মতো একজন 14 বছরের ছেলে, সে মাত্র কিশোর বয়সে এমন কিছু করে দেখাচ্ছে, তাকে দেখে আমাদের সবার উৎসাহ পাওয়া উচিত। আর প্রীতি, যিনি এত বড় স্টার হয়েও এত সহজভাবে তরুণদের সাথে মিশে যান, তিনি আমাদের দেখিয়ে দিচ্ছেন কিভাবে বড় হৃদয় নিয়ে সবাইকে সম্বোধন করতে হয়। আমার মনে হয় এই মুহূর্তটা আমাদের মনে করিয়ে দেয় যে স্বপ্ন দেখার কোনো বয়স নেই, আর তা পূরণ করতে গেলে একটু সাহস আর অনেক পরিশ্রম লাগে। তো বন্ধুরা, এই ছিল প্রীতি জিন্তা আর বৈভব সূর্যবংশীর মিটিং এর গল্প। এটা শুধু একটা হ্যান্ডশেক বা কথোপকথন নয়, এটা দুটো ভিন্ন জগতের বলিউড আর ক্রিকেটের একটা ম্যাজিক্যাল মিলন। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে তুমি যত ছোটই হও, তোমার প্রতিভা আর পরিশ্রম তোমাকে বড় মঞ্চে নিয়ে যেতে পারে। আর প্রীতির মতো মানুষ যারা এই তরুণ প্রতিভাদের সমর্থন করেন, তারা আমাদের শেখান কিভাবে একে অপরকে উৎসাহ দিতে হয়। আমি জানি তোমরা এই গল্পটা শুনে অনেক মজা পেয়েছো, তাই যদি তুমি এই ভিডিওটা পছন্দ করো তাহলে লাইক বাটনে একটা টুকি দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করো যাতে আমার নতুন ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পাও। আমি অপেক্ষা করছি তোমার কমেন্টের জন্য। ততক্ষণ হাসি খুশি থাকো আর ক্রিকেট উপভোগ করো। ধন্যবাদ সবাইকে।